পুরান ঢাকার একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, ইতিমধ্যে বিভিন্ন স্পেকুলেশন করা হচ্ছে এই হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে। ছাত্রদল বলছে এটা পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং যেই ছাত্রী যিনি টিউশনি করাতেন নিহত ব্যক্তি, তাকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এখনো পুলিশি হেফাজতে আছেন কিনা, কোনো তথ্য পাওয়া গেছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? হ্যাঁ, এই ঘটনায় মানে জবি শিক্ষার্থী জুবায়েদ নিহতের ঘটনায় এখন পর্যন্ত একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই জুবায়েদ যাকে পড়াতেন, মানে যে বাসায় টিউশনি করাতেন, তিনি যে ছাত্রী ছিলেন বর্ষা, তাকেই পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এখনো হয় নাই, কেননা তার যে সহপাঠী এবং জবি শিক্ষার্থী বড় অংশ কিন্তু অভিযোগ যে বর্ষা শিক্ষার্থী তার যে বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু বা প্রেমিক বলা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, যাকে তাতেই শিক্ষার্থী জুবায়েদের মৃত্যু হয়েছে। এই আশঙ্কা বা ধারণা থেকে কিন্তু এরকমটি অভিযোগ তার সহপাঠী এবং শিক্ষার্থীদের যে এর সাথে বর্ষা কোনোভাবে জড়িত থাকতে পারে, এই অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগে বা গ্রেপ্তার দেখানো হবে কিনা এরকম কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তারা বলছেন যে ব্যাপারটি তারা তদন্ত বা খতিয়ে দেখছেন এবং তারপরে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে ব্যাপারে গণমাধ্যমকে জানানো হবে পরবর্তীতে। তবে গতকাল রাতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কিন্তু বংশাল থানা পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিতে বাধ্য হয় এবং শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে অভিযোগ, যে নির্মাণাধীন সেই ভবনটি যেটি এখনও পরিপূর্ণ কমপ্লিট হয়নি, সেই ভবনের দ্বিতীয় তলা থেকে কিন্তু এই শিক্ষার্থী জুবায়েদের মরদেহ উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায় এবং সেই রক্তের একটা অংশ কিন্তু সেই শিক্ষার্থীর বাসা, মানে তার ঘরের ভেতর থেকেও পাওয়া যায়। প্রাথমিকভাবে যে সকল শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় তারা কিন্তু প্রথমে সেটি আবিষ্কার করেন এবং তারা দেখেন যে সেই রক্তের চিহ্ন মুছে ফেলতে সেটিকে মোছা ছিল। শিক্ষার্থীদের প্রথম দিকে সন্দেহ আরও গাঢ় হয় এবং পরবর্তীতে তারা তীব্র দাবি জানায় যে যারা অভিযুক্ত তাদেরকে যেন রাতের মধ্যেই গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করে। পুলিশের আশ্বাস দেওয়া হয় যে আজ দুপুর তারা সময় নিয়েছে যে তাদেরকে সুবিচার দেওয়া হবে। যার ভিত্তিতে সকাল পর্যন্ত এখন কোনো ধরনের কর্মসূচি জবি শিক্ষার্থীরা পালন করেনি। তারা ধৈর্যের সাথে আইনের প্রতি সন দেখিয়ে ধৈর্য ধারণ করছে। তবে আজ 12টায় এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী জুবায়েরের জানাজা পড়ানোর কথা আছে। 12টার সময় তাকে জানাজা পড়ানো হবে, তারপরে তাকে তার গ্রামের বাড়ি কুমিল্লাতে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং এর মধ্যে যদি পুলিশের তরফ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত বা সুরাহা না আসে, সেটা পাল্টা মানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে হলেও হুঁশিয়ারি দিয়েছে। জি, ছাত্রদল নেতার মরদেহ উদ্ধারের বিষয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।